জান্না যদি বিয়াদবি করো খবর আছে ঠ্যাঙ্গের নালা ভাঙ্গা ফেলামো। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলে ও ডাব্লিউ বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দিকে মানুষে কয় হ্যাঁ দাওয়াত করিস। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজান। তবে তাহিরি তো তাহিরি দেখছেন না, ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে আইছি, গর্ব হইছি আমি। কয়েকটা পাগল গুলাবসার মাজার বানাইছিলাম, এটি সিকুল লইয়া কত কয়টা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাহ গো। ফেসবুকে তো গুলাবসার মাজার ভাঙ্গা ফেলাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছি যে খাল কাটটা কবির আছে গজবটা গার উপরে এনে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? জাগে দিকে যাইতাম না বাজার। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাআল্লাহ। একটা খোরাক দিয়া যায়, মারহাবা জোরে গন। মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা গন ঠিক কি? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাবলু নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব। ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট হচ্ছে আপনারা? তাহিরকে সাইরা দেই না বেড়া, কোন বাবার আগে থেকে আরো বাড়ছে। কথা কও ঠিক না বেড়ে? ঠিক কিনা বলো? বিরুদ্ধে কথা কইবা সুন্নিরা ভাই চাইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ডোন্ট লাভ, নো। আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি। নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা। নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবো নি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু, কোরআনে আমি সব বলে দিয়েছি। এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইলের ফালাই আপনারে গোপন করে লই আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খেয়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কয় খাইছে, কয় ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। একবার দনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন, মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে। আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा, ऐसे नहीं भाई, हमारा नबी। सुभान अल्लाह। हाय रे, আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী,
চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা আমার নবীরে সালাম দিছে। নবী সাত আসমানের পর গেল সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জান্নাত থেকে ওই ৭০,০০০ নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লামকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে ২৭ বছর কাটায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গায়েব। প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয়, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়ামা আর সবাই কর না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার নবী, আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহইত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসছেন, বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন, এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, নবীর উসিলাই আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো বন্ধু, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ও আল্লাহ গো, আমার উম্মত আমারে ভালোবাসে, তুমি যে ভালোবাসবা, তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা? আল্লাহ বলে, ও বন্ধু, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি maaf করে দিব। এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে? কারণ তারা নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে, আর আমার নবী হলো আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এখন আল্লাহ হলো শাহরগের নিকটে, নবী কেন জানের চাইতে আরো নিকটে? আরে জানটা আছে দিকেই তো আপনি চেয়ারম্যান, জানটা আছে দিকেই তো আপনি মেম্বার, জানটা আছে দিকেই তো আপনি বক্তা, জানটা আছে বলেই তো আপনি এমপি, জান আছে বলেই তো আপনি মেয়র। এক যুবক ভাইয়ের আমার, এই জানটা চলে গেলে কেউ আপনাকে মেয়র বলবে না, সবাই বলবে শুধুমাত্র মৃত্যু লাশ। কথা কোন ঠিক না বেঠিক? ওই মুহূর্তে জানের কাছে আমার নবীকে বসাইছে। কেন বসাইছে? কারণ কি? কারণ আজরাইল যখন জানের মধ্যে ধরবে, আমার নবীজি ঈমানদারের কাছে বসে থাকবে। আজরাইলের রূহ সার্জারি করবে, ঈমানদার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহু আকবার,
ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তোমায় পাবার আশায় এটা গজল বলবো বাজান নবীর আমরা দেখতে চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা এই পইলের আশেকদের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম এই চোখে দেখলাম না এই অধমের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ রহমাতুল লিল আলামিন সব নবীদের নবী আমরা এমন নবীর উম্মত হয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী নবীর সম্মান আমি কি বলবো আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে কয়টা 6টা কথা বলেন কয়টা 6টা আমার নবী বলেন এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেই নাই সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর হলো উতিতু বিজাওয়ামিল কালিমে আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি এবার নবীরে ইংলিশে ডাক দিলে নবী বুঝে বাংলায় ডাক দিলে নবী বুঝে চাইনাতে ডাক দিলে বুঝে ভাই উতিতু বিজাওয়ামিল কালিমে যে এই ভাষায় ডাক দেওয়া হয় না কেন আমার নবী বোঝার ক্ষমতা আছে না না নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে বাজান তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে নবীর শান গাইলে কলজার ভিতরে আগুন লাগিয়া যায় কথা কোন ঠিক কিনা এ ডাব্লিউ ভালো করে শোনো ওয়াজ হবে আজকে কঠিন কারণ নবী ছাড়া কোনো উপায় নাই নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না হজ করছি কবুল হয়েছে কিনা জানি না কবুল হয়েছে কিনা জানি না এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে ও বান্দা তোর একটা আমলও কবুল হয় না কি কইরেছ আমরা কোন আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না এইজন্য বুঝি নাই যদি বুঝতাম আরো ভালো করে করতাম এখন কি করবা কোনো আমল তো নাই এখন আমরা দাঁড়ায় যাবো আমল নাই ঠিক আছে কিন্তু আমরা কাছে একটা জিনিস আছে আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি এটার মধ্যে গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে কথা বলেন আরো জোরে এই মহব্বত আমাদের মাঝে আছে না নাই
কিচ্ছু বুঝি না নবী ছাড়া, কিচ্ছু বুঝি না নবী ছাড়া। কবরে নবী শরীরে থাকবে, কথা কোন ঠিক কি? আজকে ডাবলির গোষ্ঠীরা কয় কবরের মধ্যে বলে ছবি দেখাইবে। আপনার কবর কি ছবি না নবী? আরো জোরে, আরো জোরে। জিন্দাবাদ, আল্লাহ 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 আল্লাহ। আপনি যুবকগুলার নবীর আশিক বানাই দেন, আল্লাহ এদেরকে ঘুমের ঘরে নবী দেখাই দেন। এই যে পোলাপান ওয়াজ করতেছি, কতক্ষণ হয়েছে বসছি? প্রায় 10 মিনিট হয়ে গেছে না? বসছি যে বসছি তার দেরি গেছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে না। যতক্ষণ বইছো তো এটা লই আমার হিসাব বই রাখছো না, এটা লই হিসাব। আমার তো মনে হয় আর কি, আমার একটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এই যে পোলা পান্ডে বই হয়েছে। আমি যখন উমরা গেছি ভাই, উমরা যখন গেছি হাতে মিলে না, যখন উমরা করতে গেছি ভাই, তখন তায়েফের জমিনে গেছি, যাইয়া দেখলাম নবীজি যে জায়গার মধ্যে পাথর, যে জায়গাতে নবীজিকে পাথর মারছে, এই পাথরের লাইগা রক্ত মুবারক নিয়া একটা পাথরের মধ্যে হেলান দিয়া নবী বসছে। যাইয়া দেখি নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো সেই পাথরে লেগে আছে। তো সবাই যেমন ছবি তুলে, আমি সবার ফাওয়ার করলা পাথরটা ঢুকাই দিয়ে জিহ্বা দিয়ে পাথরটা লেওন দেওয়া শুরু করছি। বাংলার ভাগুন না, কিন্তু আর আশ্চর্য ভাগুন বারো বছর কেন গেলে কেটা শিরিক যে ফতোয়া দিব আর কেটা বেদাতের ফতোয়া দিবি, তাই টাইম আছে। পরে যাই লেওন দেওয়া শুরু করছি। তো নবীর যা পাথরটা মারছে না, আপনাদের যুবক যুবক গুলো একটু তাগড়া তাগড়া যুবক, আমার মন বলে আর কি, আমি প্রায় সময় বলি কথা যে ওই তায়েফের জমিনে যুবকরা নবীরে দেখে পাথর মারছে। আর এই পয়লের ফুলাফান্ডি যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, হবিগঞ্জের ফুলাফান্ডি যদি তায়েফের জমিনে থাকতো, এদের বুকটা সেই পাথরের বরাবর বুকটা পেতে দিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না, লাগতে দিত না, লাগতে দিত না। ঠিক কি না বলো? এই তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর আলী সূত্র, হুশিয়ার জাফর। কথা বলেন ঠিক কি না বলেন? কেন বলছি কথাটা? বাংলাদেশের মধ্যে এইরকম 2টা 3টা 4টা 5টা দিনের বেলা রাতের বেলা এমন ওয়াজ বিশ্বের কোথাও হয় না। 1500 বছর পরে নবীর নাম শুনবার লাগে কেমনে আয়া বয়াতে দেওয়াস না। এই বুড়া বেড়া আমার ওই যে মুরবি বাজান লাঠি লয়ে ঘুরে বয়া থাকতে না, আধা ঘন্টা বসে থাকলে কোমর বেদনা করে, আর ওয়াজ আইসা 7 ঘন্টা বয়াতে হয়। 1500 বছর পর আইসা এই বয়স্ক মানুষ 80 বছর 90 বছর, এখানে 70 বছরের মুরব্বীরা বসে আছে, যে ইয়াং জেনারেশন মোবাইল ছাড়া একটা ঘন্টা চলে না। এই মোবাইল বন্ধ করে দিয়ে যেই সন্তানগুলো নবীর মহব্বতে প্রেম বাগানে বসে থাকে, তার মানে প্রমাণ হয়ে গেল এরাই হলো সত্যিকার আশিক রাসূল। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না?